কারণ বাজারে কি সিন্ডিকেট আছে মামা আপনার মনে হয়? বর্তমান সিন্ডিকেট নাই কারণ বাজার। ঠিক আছে মামা, যারা নিয়ে হাজার হাজার বস্তা 20,000 30,000 বস্তা আলু রাখছে তারা এই কামটা করতেছে। তাদেরকে দইরা পিড়ানো উচিত না মামা বলেন? তাহলে আলুর দামটা আরো কমবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওমর ভাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি ওমর আছি আপনাদের সাথে। আমি রয়েছি এখন ঢাকা কারণ বাজার আলুর পাইকারি আড়তে। তো আজকে দেখতে পাচ্ছেন যে জিয়া মামাকে আমরা অনেকদিন পরে পেয়েছি। আজকে কত টাকা করে আলু ঢাকা কারণ বাজারে বিক্রি হচ্ছে সেটা আমি আপনাদেরকে জানাবো। তো আমি আগে আপনাদেরকে বাজারটা একটু ঘুরে দেখাই। এদিকে দেখতে পাচ্ছেন সবগুলো আড়তে কিন্তু আলহামদুলিল্লাহ প্রচুর আলু রয়েছে। আমরা শুনেছি ইন্ডিয়া থেকেও নাকি আলু কিছু কিছু ঢুকছে এবং আরো ঢোকার অনেক সম্ভাবনা রয়েছে। আর ইন্ডিয়া থেকে আলু ঢুকলে নাকি আলুর দাম আরো অনেক কমে যাবে। তো আমরা মামার সাথে একটু কথা বলি। জিয়া মামা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। মামা সিন্ডিকেটে নাকি পুরো কারণ বাজার খাইয়া দিছে। সিন্ডিকেট তো কারা করতেছে, যারা 20,000 30,000 বস্তা আলু রাখছে তাদের সিন্ডিকেটে গুচ্ছু এবার চুদ্ধা দিব। এবার প্রশাসন ওদের ধরতেছে। কি বলেন মামা? আরো কমবো 200-300 বস্তা। এখন যদি সিন্ডিকেট ধরতে পারে অবশ্যই বাজার নিয়ন্ত্রণ করতে পারবো। এখন কারণ বাজারে কি সিন্ডিকেট আছে মামা আপনার মনে হয়? বর্তমান সিন্ডিকেট নাই কারণ বাজার। ঠিক আছে মামা, যারা নিয়ে হাজার হাজার বস্তা 20,000 30,000 বস্তা আলু রাখছে তারা এই কামটা করতেছে। তাদেরকে দইরা পিড়ানো উচিত না মামা বলেন? তাহলে আলুর দামটা আরো কমবো। মামা ইন্ডিয়া থেকে নাকি আলু ঢুকতেছে? অবশ্যই আরো কমবো, কমার সম্ভাবনা আছে। সিন্ডিকেট ভাঙতে 100% সিন্ডিকেট ভাঙতে হবে। আমরা সিন্ডিকেটের বিরুদ্ধে সবসময়। অবশ্যই ইনশাআল্লাহ। তো মামা আজকে কি কি আলু আছে আপনার কাছে? আলু আছে সাদা লাল। আর বিক্রমপুর কত করে বেচতেছেন কোন? 43 টাকা একদম ভালোগুলা। ভালোগুলা 43। আর হচ্ছে আপনার এই যে এইদিকে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে বগুড়ার। এগুলা কোনটা কত করে বেচতেছেন? বগুড়া লালটা হলো 45 হতে 45 আড়ানা। 45 টাকা আড়ানা লালটা। 45 টাকা হতে 45 আড়ানা। আর সাদা যেটা ওটা কত করে মামা? সাদাটা হলো আপনার 47 টাকা 50 পয়সা। 47 টাকা 50 পয়সা। তার মানে গত 2-1 দিন আগের বাজার থেকে কিন্তু আজকের বাজারে আলুর দাম অনেক কম। আরো কমবো। ওই সিন্ডিকেট যারা মাল রাখছে তাদের ধরাই দিতে হইব। যারা 20,000 30,000 বস্তা আলু রাখছে তারা এই শালাগোলে জেলের ভাত খাওয়াইলে মামা আমার মনে হয় যে কিছুটা আলুর বাজার নিয়ন্ত্রণে আসবে। আল্লাহ এদের যদি বিচার করে মামা এরা এই সম্পদ কি কবরে নিয়ে যাবো মনে করে? না পারবো না তো। তাইলে এত সম্পদ দিয়ে কি করবো কন? তারা তো চাইতেছে আলুর দাম আরো বলাইতে, ঘটনকে তাদের ধরানো হোক বলে গেল কোলেস্ট্রল মার্গাও গেল। যারা 20,000 30,000 বস্তা আলু আছে সবগুলা মামা সবগুলো মানুষের বাচ্চা। যদি মানুষ হইতো তাহলে জনগণের এই দুর্দিনে এরকম সিন্ডিকেট মারানির পুত্রা সিন্ডিকেট গিরি করতে পারতো না। এটাই। তো আপনারা শুনলেন যে জিয়া মামা আগুন ঝরা বক্তব্য দিয়েছে। আজকে বাজারে প্রচুর পরিমাণে সিন্ডিকেট। তো আপনারা সবাই সবার জায়গা থেকে সচেতন হবেন। যেখানেই দেখবেন সিন্ডিকেট সেখানেই পিড়াবেন। তাহলে ইনশাল্লাহ সামনের দিনগুলোতে মানুষ অনেক কম দামে আলু খেতে পারবে। তো যাই হোক আজকে আলুর দাম মামা বলেছে আলহামদুলিল্লাহ আলুর দাম গত 2-1 দিন আগের বাজার থেকে অনেকটাই কম আছে। আর সামনের দিনগুলোতে ইনশাল্লাহ ইন্ডিয়ার আলু ঢুকলে দেশে আলুর দাম অনেক কমে যাবে। এদিকে দেখতে পাচ্ছেন কাইয়ুম মামার আড়তে কাইয়ুম মামা নাই, নাইলে কাইয়ুম মামার কাছ থেকে একটা নিজেরা বক্তব্য আজকে আমরা নিতাম। দেশটারে পুরো সিন্ডিকেট মারানি পোলারা একদম ভইরা দিছে। আলুতে সিন্ডিকেট, পেঁয়াজের সিন্ডিকেট, সব জায়গায় সিন্ডিকেট। যতদিন সরকার সিন্ডিকেট ভাঙতে না পারবো ততদিন এই দেশের মানুষ কম দামে জিনিস খাইতে পারবে না। বিশেষ করে সিন্ডিকেট হয় হচ্ছে আলু এবং পেঁয়াজে এবং ইলিশ মাছে। যতদিন সরকার নিজে এই সমস্ত জিনিসে হাত না দিবে ততদিন সিন্ডিকেট তাদের কার্যক্রম পরিচালনা করতেই থাকবে। সরকারকে অনুরোধ করব অতি দ্রুত সিন্ডিকেটের লাগাম টেনে ধরুন। দেশের মানুষকে একটু শান্তি দিন। দেশের মানুষ যেন কম দামে জিনিসপত্র খেতে পারে। অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যারা যারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হয়েছেন অবশ্যই সবাই শেয়ার করে পেজটা ফলো করে আমাদের সাথে থাকবেন। আর কে কোথা থেকে লাস্ট কবে আলু কত দিয়ে কিনেছেন অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
আপনারা বলছে